তাড়াতাড়ি রান্না করে নিলাম। রান্না করেছিলাম ল্যাটা মাছের ঝাল, শিম আলু ভাজা আর ভেজ ডাল। তাড়াতাড়ি করে রান্না করে নেওয়ার কারণ হচ্ছে আজকে একটা জায়গায় যাচ্ছি। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালীদাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। আজকের কিন্তু এখন বাজে হচ্ছে পুরো 12টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম কারণ আমাদের একটু ইচ্ছে ছিল বাগানে যাব, মানে আমাদের এখানে জায়গা কিনেছি। আর আজকে ঘাস দানা মানে যে ঘাসের বীজটা মারতে যাব, কারণ যেহেতু কল ফলগুলো একটু সব ঠিকঠাক না করলে আর মিস্ত্রি তো আসতে পারবে না, তার জন্য। আর সে যাকে বলেছি সে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। যদি এসে পৌঁছায় অবশ্যই তোমাদের চলো গেটের চাবি লাগিয়ে দিয়ে তোমার দাদাভাই আর আমি বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আজকে কিন্তু রান্না করেছি 3 জনের জন্য। বা দোয়েল গেছে মামার বাড়ি, আর এবছর পুজোতে না ও মামার বাড়িতে যাওয়া হয়নি বলে একটু বায়না করেছে, মা আজকে দিনটা স্কুল ছুটি, কাল ছুটি, একটু কি মামার বাড়ি যাবো, আর কালকে তো আবার বিয়ে বাড়ি আছে, যাওয়া হবে না। আমি বললাম যা, বিকালবেলা বর যেরকম আর যে একটা লোক ধরেছে সে সেরকম। তাকে এমন এখানে দাঁড়াতে বলেছে কোথায় পালিয়েছে, আবার খুঁজতে গেছে। যাক জি যাক, আমি এখানে দাঁড়াই বোতল। বিকালটা কিন্তু বাজে 12টা। আমার বর তাকে চকমক করে খুঁজছে, বেচারি যে কোন দিকে চলেছে তার ফোন নাম্বারও জানে না। কি করবে বলো? আমি এ পাশে দাঁড়িয়েছি, উনি ওই পাশে শুধু খুঁজেই যাচ্ছে, মানুষ আর এসে পৌঁছচ্ছে না। তারপর লাস্টে কী করলাম, আমি বললাম চলো তুমি আর শিমুলকে ডেকে নাও, ওর তোমরা হাতে নাতে সবাই মিলে করে নাও। যেহেতু তুমি তো হাত দিয়ে করছো না, ওটা তো একটা মেশিন দিয়েই দেবে। আর ওই ওষুধটা খুবই বাজে, ঘাস মারা ওষুধটা খুবই বাজে, একদম বাড়িতে আনা খুবই খারাপ। তার জন্য আমি বললাম যে তোমরা সবাই মিলে দিয়ে ওখানেই সব শেষ করে দাও। আর এত জঙ্গল হয়ে আছে না, একদম জায়গাটা খুব খারাপ হয়ে আছে। অনেক দিন যাওয়া হয়নি, অনেক দিন পর যাচ্ছি আমরা। তোমার দাদাভাই আর লম্বু চলে এলো, আর শিমুল ওই পাশে জিনিসটা কুলছে। তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে। আর আমাদের জায়গাটা দেখো কতটা জঙ্গল হয়ে আছে। অনেক স্বপ্ন নেই কিন্তু এগোচ্ছি, জানি না স্বপ্নটা কবে সফল হবে, জানি না। একটা ঘর করতে অনেক টাকা লাগে, কিন্তু আমাদের হাতে তেমন একটা পয়সা নেই। যা হোক নিয়েই এগোচ্ছি অল্প অল্প করে। আমাদের খুব তাড়াতাড়ি নেই যে এইক্ষুনি যে ঘরটাকে ঢুকতে হবে, কারণ আমরা একটা জায়গায় আছি, আস্তে আস্তে করেই করব। কারণ ঘর করতে গেলে যে কতটা পয়সা লাগে তোমরা অন্তত জানো। কিন্তু একটা আশা নিয়ে নেমেছি, জানি না কি হবে। আর হলে তো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর তোমার দাদাভাই চারদিকে দিচ্ছে, আমি তো বারবার শুধু ভয় পাচ্ছিলাম যে এত জঙ্গলের মধ্যে তুমি যেও না যেও না, সাপখোপ থাকতেই পারে, যেহেতু একদম জঙ্গল দেখো একটুও ফাঁকা নেই। আর আগে পরিষ্কার ছিল গো, আর এই বৃষ্টি বাদলের জন্য আরও বেশি মনে হয় জঙ্গল হয়ে গেছে। চারদিকে ঘাস মারা ওষুধ দিচ্ছে। আমার শুধু রীতিমতো টেনশন হচ্ছে, কেউ যদি এই পাতাগুলো তুলে নিয়ে গিয়ে খেয়ে ফেলে, যদি কিছু আমাদের নামে দোষ দেয়। তখন শিমুল বলছে না না কাকিমা, কে আর এইসব জিনিস খায়, লতা পাতা কি মানুষ খায়? যাই পারো নিজের মনে লাগে। আমি ডিরেকশন দিচ্ছি জানো তো, তোমরাকে এটা করো সেটা করো ওটা করো, উল্টে হয়েছে গালাগালি দেয়। যাই পারো এখন ডিরেকশন দিচ্ছি। আর ছেলেদেরকে একটু তাবড়ে কাজ করাতে হয়, নাহলে করতে চায় না। আর জোর করতেই কিন্তু আজকের হচ্ছে, নাহলে হবে না হবে না, আজ করবো কাল করবো, হচ্ছিলই না। আর যাই পারো কেমন দিচ্ছে, সেই লোকটাকে নিয়ে এসেছিল সে তো পালিয়ে গেছে। নিজেরা দিচ্ছি। ঘাস কতটা মরে অবস্থায় দেখাবো। কাকে নিয়ে এসেছিল সে, আমরা আসেনি তো পালিয়েছে। কোথা থেকে জোয়া করে নিয়ে এসেছিল কে জান, তার মুখই আমি দেখিনি। চলো পরিষ্কার হলে আরও সুন্দর লাগবে। এখন জাস্ট জঙ্গলে জঙ্গল। আর যারা জঙ্গলে ভিডিও করতে চাও চলে আসো, আমাদের এখানে বিশাল সব রকম গাছ পাবে। ডুমুর গাছ আর কি কি গাছ আছে রে, না সুপারি গাছটা আমাদের অনেক গাছ আছে। এগুলো কি গাছ বলে রে? এগুলোকে কি গাছ বলে রে? এগুলো কলমি শাক আরো বিভিন্ন ধরনের। কলমি না, এটা কি? এটা কি নিচে চেচকো? এর সামনে কিন্তু আগমনী সুটটা করলে কিন্তু একটা দারুণ হতো, কিন্তু যাই বল আমি ভুলে গেছিলাম। আমার জঙ্গলে এত সুন্দর একটা জায়গা ছিল, আগমনীটা করলে ভালো হতো, কিন্তু জানতামই না। ছাদের উপরে করেছি। কচু আছে, হ্যাঁ কচু গাছ আছে, কলাপাতা গাছ আছে। এই দেখো কচু গাছ, ছেচকি গাছ, সব গাছ আছে। এই দেখো আমড়া গাছ, ডুমুর গাছ। তার সিপিএম এর পার্টি অফিস, কিন্তু বেচারিকে কেউ আর ভোট দেয় না গো, কিন্তু এখানে সবাইকে অনুষ্ঠান করতে দেয়। আর এই দেখো আমি আবার বাড়ির পথে রওনা দেবো। কী হলো, চলে যা। ও আমি যাবো, চলো আবার ঢুকছি গেটের কাছে। বলো না এই পাশ ও পাশ শুধু করতেই আছি। মেন কাজ কিন্তু তারা করছে, আমি খালি গুলগপ্প মারছি আর কিছু না। গুলগপ্প মারতেও তো লোক লাগে, তার জন্য চল আবার চল। গেটের চাবিটা লাগিয়ে দিলাম। যখন ঘর বাড়ি হবে এই রাস্তাটাকে আর একটু উঁচু করতে হবে। এখন যেন কেমন হয়ে আছে, যখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে, জায়গাটা উঁচু হবে, তখন দেখতে সম্পূর্ণ আলাদা লাগবে। এখন বাড়ির পথে রওনা দিয়ে একটা অলরেডি বেজে গেছে, 1:15 বাজে। এই করতে এতক্ষণ লাগলো। এবার আমাকে দোকানে যেতে হবে, কিন্তু আমি দোকানে আজ কতদিন যাচ্ছি না গো, 1 সপ্তাহ মতো যাচ্ছি না। তোমার দাদাভাই বলছে আজকেরও যেতে হবে না, তোমার শরীরটা আর একটু ভালো হোক তারপর যাবে। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে যাবো না, তাহলে কালকে যখন বিয়েবাড়ি একটা আছে, হ্যাঁ একটা বিয়েবাড়ির ব্লগ কিন্তু আসবে কালকে, অন্য ধরনের বিয়েবাড়ির ব্লগ। মুসলিমদের বিয়েবাড়ি আমি কোনোদিন যাই না, এই প্রথম যাব।
আর ওর বাবার বন্ধু হয়, খুবই ভালো লাগবে আর তোমরা অবশ্যই দেখতে পাবে। আর রাজাদাকে আমার ভীষণ আমাদের মানে কী বলবো রে, নিজের দাদার মতন সব কিছু মনের খবর করা যায়, গল্প করা যায়, এরকম ব্যাপার। আর কী দেবো খুঁজে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম একটা শাড়ি দেবো, এমন একটা শাড়ি দেবো যেন কোথাও গেলেও যেন পরতে পারে। আর শাড়ি কিনতে গেছি, আমার জন্য কিছু না কিনলে একটা হয়, একটা ওড়না নিলাম। ওড়নাটা ভীষণ সুন্দর, তোমরা দেখলে আমি মাপছিলাম, ওটা নিয়েছি। আর এই শাড়িটা নিয়েছি, শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভালো, একদম নরম আর সফট। একটু দামি দেখেই নিয়েছিলাম, যেহেতু ওর বাবার বন্ধু হয় সেই কারণে। আর শপিং মলের জিনিস তো আমার ভীষণ ভালো লাগে, তোমরা তো জানো শপিং মলে কাপড় ছাড়া কাপড় পরি না। তারপরে কাপড়টা কিনে দিয়ে শিমুলের দোকানে রেখে সিঙ্গারাটা নিয়ে চললাম মাদের বাড়ির উদ্দেশ্যে। অনেক দিন পর যাচ্ছি গো, দেখি না বাবা বেরিয়ে এসছে বাইরে আমার মেয়েকে নিয়ে ঘরে দিতে। আমি বলি ও আমি এসছি, বাবা জানে আমি আসবো না, আমি বারবার বলেছিল, আমি নাই বলেছিলাম। বাবাকে হাঁ করে কি দেখলাম জানো, আমার বাবা না কোনো মাড়ির দাঁত নেই, বলে বলে পারি না যে বাবা তুমি দাঁতটা একটু বসাবেই না, কিন্তু কিছু খেতে পারে না, শুনলেও না কষ্ট লাগে। কে কার কথা শোনে, বললেও শোনে না। আমি আবার বুঝোচ্ছি বাবা তুমি দাঁত না পড়লে কিন্তু এখনও তোমার বয়স আছে, তুমি খুব যে বয়স হয়েছে তা তো না, তোমার তো বয়স হয়েছে আমরাও জানি, কিন্তু তুমি একটু খেতে পারবে। দেখো আমরা যতটা চিন্তা করবো কেউ কিন্তু এতটা চিন্তা করবে না। এই যে আমার মা, এইটা আমাদের মাদের পাকার ঘর, কিন্তু আমার মারা থাকে এই দরমার ঘরটায়। চলো দরমার ঘরটা একটু দেখিয়ে নিই। আর যেটা সত্যি কথা, মা আর বাবা থাকে এই ঘরটায়। আর যেটা হয় অগোছলো থাকে না, যেহেতু গোছানোর কেউ না থাকলে হয়, আর এরকমই থাকে। আমার বাবাকে আবার বলি বাবা তুমি হাঁ করো, তোমার গালটা আমি একটু দেখি। এই যে দেখা চাইলে বাবা তুমি দুটো করে দাঁত বসালেই হবে। দেখো বাবা পুরো বাচ্চাদের মতন হয়ে গেছে, বাবাকে আবার দেখাচ্ছি বাবা দেখো আমিও দাঁত বসিয়েছিলাম, এই যে হাঁ করে। কি করব বলো, বাবা না আমার কথাটা একটু শোনে, জোর করলে বা মেজাজ দিলে বাবা আমাকে কথা শোনে। যখন আমরা যখন ছোটো ছিলাম বাবারা মেজাজ দিলে আমরা শুনতাম, এখন সেম বাবাকে আমরা মেজাজ দিয়ে সব কিছু করি। অনেকবার করে বলি বাবা মাকে যে আমার কাছে এসে থাকো, কেন থাকবে, থাকতে চায় না গো। আমিও বেশি জোর করি না, কারণ হচ্ছে বাবা মা একসাথে থাকুক, অনেক বয়স হয়ে গেলে না দেখবে সেই নতুন বিয়ের মতন জন্য ওকে ছাড়া থাকতে পারে না, আর ও ওকে ছেড়ে থাকতে পারে না, এরকম হয়। কিন্তু আমিও চাই যে ওরা দুজনে একসাথেই থাকুক, যখন কেউ একজন থাকবে না তখন আমার কাছে নিয়ে চলে আসবো। আমার বাবা এখন টিভি দেখছে, দাঁড়াও আমাকে লাইট জ্বালিয়ে দেখাচ্ছে তুই টিভি দেখ। আমি বলছি আমি ঘরে টিভি দেখি না, তোমার বাড়িতে টিভি দেখবো না। এই যে আমার মা সিরিয়াল খোর যাকে বলে, প্রচুর টিভি দেখে। যাই পরেও মাদের বাড়িতে সিঙ্গারা খেয়ে চলে এলাম বাড়ির পথে, দোকানে আর যাইনি। এসে মনিদি দেখি কাজ করছে, আমি বললাম মনিদি চা খাবে, মা কিন্তু বারবার বলেছিল চা খাবি, আমি বললাম না না চা খাবো না। তারপরে আমি তো একটু এসে আদা দিয়ে লিকার চা বানালাম। লিকার চা আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকে একটু ইচ্ছে হলো, খেলাম। আর চা বিস্কুট, চলো চলো।